কাউকে কষ্ট দেয় নাই, কোন মানুষকে আমার নবীজি অকাত্য ভাষায় গালিগালাজ দেয় নাই। কারণ হলো নবী ছিলেন ভালোবাসার মানুষ। এই মানুষটার কাছে যেই মানুষটাই আসছে নবীজির উত্তম চরিত্র দেখে, উত্তম আখলাক চরিত্র দেখে ওই মানুষটাও আমলের পরিবর্তন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে আমার ভাইরা রে একজন বুড়ি মহিলা, ওই মহিলা রাস্তার মধ্যে কাটাঘষি ময়লা আবর্জনা ফেলে রাখে। আমার নবীজি সেগুলা সরায়া সরায়া রাস্তা দিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেওয়ার, কি ব্যাপার আজকে তো কোনো ময়লা আবর্জনা দেখতেছি না, কারণটা কি? আমার ভাইরা একটু খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো তো কে যেন রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাকুচি ফেলে রাখতো, একটু দেখে আসো, মনে হয় সে অসুবিধার মধ্যে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। এটা তালাশ করার জন্য সাহাবা আজমাইন তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে এক বাড়িতে ছোট্ট একটা ঘর, ঘরের ভিতরে একটা বৃদ্ধ বুড়া মহিলা, তিনি জ্বরে কাতরাইতেছেন, গায়ের মধ্যে ঝড়, শীতে তিনি কাঁপতেছেন, মোটা একটা কাপড় গায়ে দিয়ে। আমার ভাইরা আল্লাহর নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমাকে নিয়ে চলো, আমি একটা নজর ওই বৃদ্ধ বুড়া মহিলাটাকে দেখার জন্য যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার নবীজি। আস্তে আস্তে রওনা হইলেন। যাইতে 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 বৃদ্ধ বুড়া মহিলার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিলেন এমন সুন্দর ভাষায়, মধুর ভাষায়, মা ওগো মা। মা ডাক দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর দিকে বৃদ্ধ বুড়া মহিলাটা বলে, কে গো তুমি? আমাকে এত সুন্দর ভাষায়, মধুর ভাষায় আমাকে মা ডাক দিলা, তুমি কে? আমার নবীজি বললেন, মাগো অনুমতি যদি দিতা আমি ঘরের ভিতরে প্রবেশ করতাম। বৃদ্ধ বুড়া মহিলাটা অনুমতি দিলেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইয়ের আরেক শীতনের কাছে দাঁড়াইয়া ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে গায়ের মধ্যে জ্বর। অনুমতি নিয়ে কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড গায়ের মধ্যে জ্বর। একটা জলপট্টি লাগাইয়া দিলেন, একটু পানির ব্যবস্থা করলেন মাথার মধ্যে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমারই তো বান্দি, মেহেরবানি করে দয়া করে মায়া করে বৃদ্ধ বুড়া মানুষটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ আল্লাহর নবীকে আমার আল্লাহ ভালোবাসেন। আমার নবী যদি মনে মনে বলতেন হা, সাথে সাথে উহা উম্মতের জন্য হালাল হয়ে যাইত। আমার নবী যদি বলতেন না, সাথে সাথে উহা উম্মতের জন্য হারাম হয়ে যাইত। আমার নবী দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে। বৃদ্ধ বুড়া মানুষটা তিনি সুস্থ হয়ে গেলেন। আস্তে করে উঠে বসলেন, ডাক দিয়ে বলেন, বাবা তুমি কে? তোমার কি পরিচয়? তোমার নামটা কি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? একটু পরিচয় দাও। তুমি এত বড় উপকার আমার করলা, আরেকটা উপকার কি করতে পারবা? আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, মাগো কি উপকার করা লাগবে আপনি বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা বলার সাথে সাথে বলতেছেন, কি উপকার করা লাগবে আপনি বলেন। বৃদ্ধ বুড়া মহিলাটা ডাকতে বলতেছে, তুমি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে চিনো? কারে কয়? যার সাথে কথা হইতেছে তারই বলতেছে। আমার ভাইরা রে, বুড়িমা ডাকতে বলে, তুমি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে চিনো? আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা আমি চিনি। কি করতে হবে বলেন। আমাদের লিডার আছে আবু জেহেল। আবু জেহেল লিডারের জবান থেকে শুনেছি এই মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ওই মানুষটা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাইতেছে, নতুন একটা ধর্মের দাওয়াত দেয়। তিনি বলেন, নবী এমন ভাবে দাওয়াত দেয়, আমার বলে একটা স্রষ্টা আছে, আল্লাহ আছে। তাই তো আমাদের লিডার বলেছে ওর কাছে তোমরা যাইও না, ও জাদুকর, ও জাদু করে। নাউযুবিল্লাহি মিন যালিক।
ওই মানুষটার কাছে তোমরা যাও না। সেদিন থেকে আমি নিয়ত করেছি আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছেও যাব না, কিন্তু জিজ্ঞাসা করেছি এই মানুষটা কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে হাঁটে। তখন আমাকে দেখাইয়া দিল আমি ওই রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাকচি গুলো ফেলে রাখি। আজকে কয়েকদিন হয় অসুস্থতার কারণে ফালাইতে পারি নাই বাবা, একত্রিত করে রাখছি, জমা করে রাখছি। তুমি কি রাস্তায় একটু ফালাইয়া দিতে আসতে পারবা? আমার আপনার নবী রাজা বললেন, মা আব্দুল্লাহর ভোলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার রাস্তার মধ্যে না ফেলে আব্দুল্লাহর ভোলা মোহাম্মদের মাথার মধ্যে যদি ময়লা আবর্জনা গুলো ডেকে দেয়, আমি ঢেলে দেই, আপনি বেশি খুশি হবেন কিনা? এই কথা বলার সাথে সাথে বুড়া মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কি পারবা? আমি দিতে বললাম রাস্তায় মোহাম্মদ যেই পথ দিয়ে হাঁটে পথের মধ্যে ফালাইতে, তুমি বলতেছো মোহাম্মদের মাথায় দিবা, পারবা কি? আপনি যদি খুশি হন আমি পারবো। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ বুড়া মহিলাটা আস্তে করে উঠে দেখা দিলেন ময়লা আবর্জনা গুলো একত্রিত করে রাখছেন একটা পাতিলের মধ্যে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার দেখা দিলেন, ওই তো ওই জায়গায় একত্রিত করে রাখছি, মোহাম্মদের মাথায় দিতে চাইলা, যাও দিয়ে আস, আমি খুশি হব। এই বলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতটা ধরলেন, হাতের মধ্যে ধরিয়া দুই পাশে আমাদের এলাকায় তুর্কি বলি, পাইসা বলি, যাই কিছু বলি, ময়লা আবর্জনা যেই পাত্রের মধ্যে রাখে, যে পাত্রের মধ্যে রাখে, সেটা দুই হাত দিয়া ধরে আস্তে করে নিজের মাথার দিকে আমার নবীজি উঠাইতেছেন। আমার ভাইয়েরা বৃদ্ধ বুড়া মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথায় দিতে চাইছো, আমি তো তাই বলছি, তুমি তোমার নিজের মাথার দিকে উঠাইতেছো, কারণটা কি? আমার নবীজি ঠিক এমন সময় ডাক দিয়ে বলে পারে, ও মা আমি তো সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি তো সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যার রাস্তার মধ্যে আপনি ময়লা আবর্জনা কাটাঘষি গুলো ফেলে রাখছেন, আমি তার মাথায় দেওয়ার জন্য নিয়ত করছি, আপনি খুশি হবেন, তাই তো আমার নিজের মাথার উপরে আমি উঠাইতেছি। কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ বুড়া মহিলা, এই বুড়ি এমন জোরে একটা দৌড় দিচ্ছে, কয়েক কদম যাইয়া ওই ময়লা আবর্জনা যে পাতিলের মধ্যে ধরে মাটির মধ্যে ফেলে দিয়া ডাক দেয়া বলে, সত্যি যদি সেই তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হও, তাহলে আমি চিনতে ভুল করেছি, আমাদের নেতা আমাদের লিডার কথায় আমি তোমার আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি যদি জানতাম তুমি সেই মুহাম্মদ, জীবনে তোমার রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাকুচি ফেলে রাখতাম না। আমি যদি জানতাম তুমি সেই মুহাম্মদ, জীবনে তোমার সাথে শত্রুতা করতাম না। আমি ভুল করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, তোমার কাছে মাফ চাই। আর মুহূর্ত দেরি নয় মুহাম্মদ রে, আমার এই মুহূর্ত মাফ করে দিয়া তোমার ধর্মের দীক্ষায় দীক্ষিত করো, কালেমা পড়ে মুসলমান বানায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী এমন মানুষ ছিলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একজন পাওনাদার হাজির হয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আমার নবীজির সামনে। আমার ভাইয়েরা রে, ঠিক এমন সময় নবীজির গলার মধ্যে একটা চাদর ছিল, পিছনের দিক দিয়ে এমন জোরে একটা টান দিলেন, গলার মধ্যে ফাঁসি লেগে গেল। আমার নবীজির নুরানি চেহারাটা কালো বর্ণের হয়ে গেল, নীল হয়ে গেল। একটু পরে ওই মানুষটা ছেড়ে দিলেন। আমার নবীজি আস্তে করে গাড়টা ঘুরাইয়া তার দিকে তাকাইয়া মুস্কি হেসে দিয়া ডাক দিয়ে বললেন, তুমি তো পাওনাদার। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, ওই মানুষটাকে মারবে, কিন্তু আল্লাহর নবীর সামনে কিছুই বলতে পারতেছে না, যদি বেয়াদবি হয়ে যায়। আমার নবীজি ডাকতে বললেন, ওমর রে, যাও বাইতুল মালের ঘরের ভিতরের থেকে এই লোকটার পাওনাগুলো দিয়ে দাও। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যায়, লোকটা পিছনে পিছনে যায়। কয়েক কদম যাওয়ার পরে লোকটা ডাকতে বলে, এই ওমর, আমি তো মালের জন্য আসি নাই,
আমি তো পাওনা দেওয়ার জন্য আজকে আসি নাই, কারণ আমার পাওনার অনেক ডেট, আরো অনেক সময় আছে। আমি শুধু আসছি আখেরি জামানার পয়গাম্বরকে একটু পরীক্ষা করার জন্য। এটাই কি সত্য কিনা, এটাই কি নবী কিনা? আমি শুনেছি আখেরি জামানার পয়গাম্বর যিনি হবেন, তার যদি কষ্ট দেওয়া হয় তিনি কষ্ট দিবেন না। তাকে যদি কেউ গালি দেয় তিনি তাকে গালি দিবেন না, বরঞ্চ তাকে ভালোবাসা দিবেন। পরীক্ষা হয়ে গেছে, এটাই শেষ নবী, এটাই আখেরি নবী, কোনো সন্দেহ নাই। আমার নবীর কাছে আমি যাব, সাথে সাথে নবীজির কাছে হাজির হলেন, ডাক্তার বললেন পরীক্ষা হয়ে গেছে, আপনি সত্য নবী, আখেরি নবী, মুহূর্ত দেরি নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু